প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বিএনপি ক্ষমতায় গেলে নাকি 50 কোটি লোককে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ভিডিওটা দেখুন। ফ্যামিলি কার্ড নিয়েও চাঁদাবাজি শুরু করে দিল আমার দলের নেতারা। তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের 50 কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ডটা হবে কার নামে? কোন পুরুষের নামে না, ঘরের মহিলার নামে। আপনি যে আবার কেউ কেউ বলতেছে বিএনপি ক্ষমতায় গেলে নাকি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। একটি ফ্যামিলি কার্ডে তারেক রহমান নাকি 7,000 করে টাকা দেবে। ভিডিওটা দেখুন। তারেক রহমান বুঝেছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড মানে একটা করে কার্ড তৈরি করে দেবে, সেই কার্ডে 7 থেকে 8,000 করে টাকা যতদিন বাঁচবে ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবে। আরো কোন নেতার কর্মীরা যা বলতেছে বিএনপি ক্ষমতায় গেলে নাকি ফ্যামিলি কার্ডে 2,000 থেকে 2,500 টাকা দেওয়া হবে। 2,500 2,000 করে মাসে টাকা পাবেন আপনাদের মুরব্বীর মতো প্রতি মাসে। এটা ফ্যামিলি কার্ড তারেক রহমান করছে। আমাদের দল বিএনপি ক্ষমতাতে আসলে সাদিক সাহেব এখানে এমপি হবে, ইনশাল্লাহ একটা করে কার্ড পাবে। এই যে বিএনপির নেতারা এই ভণ্ডামি শুরু করছে, এই বাটপারি শুরু করছে, সিটারি শুরু করছে। এই যারা বলতেছে বিএনপি ক্ষমতায় গেলে 50 কোটি লোককে ফ্যামিলি কার্ড দিবে, যারা বলতেছে যে 7,000 করে টাকা দিবে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে, যারা বলতেছে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2 থেকে 2,500 টাকা করে দেওয়া হবে। এদেরকে যদি গেলে ভোট চাইতে যায় এই কথাগুলো বলে ডাইরেক্ট জিজ্ঞাসা করবেন এই টাকাটা কোথা থেকে দেওয়া হবে। তোমরা তো এখন ক্ষমতা হয়ে জানে, ধরলাম ক্ষমতায় গেলে এই টাকাটা কোথার গুনে দেওয়া হবে। এই টাকাটা কি বিএনপি নিজের পকেটে গুনে দিবে, না চাঁদাবাজি করে দিবে, না টেম্পো স্ট্যান্ডে গুনে দিবে, না সরকারি তহবিলে গুনে দিবে? যদি কালে বলে সরকারি তহবিলে গুনে দিব, তাহলে জিজ্ঞেস করবেন এই সরকারি তহবিলের টাকাটা আসছে কোথা থেকে। এই সরকারি তহবিলের টাকাটা তো আমাদের জনগণের ট্যাক্সের টাকাই। এটা তো আমাদের টাকা আমাদের দিবে, তাহলে তোমাদেরকে ভোট দেবে কেন? আর যদি কালে বলে যে তারপরেও সবাইকে টাকা দেবো, তো এই 50 কোটি লোককে যে ফ্যামিলি কার্ড দেবে, বাংলাদেশের জনগণের দিয়ে 18 কোটি, তাহলে তুমি 50 কোটি লোককে ফ্যামিলি কার্ড দেবা কমনে? আবার বলে যে বিএনপি ক্ষমতায় গেলে একটি ফ্যামিলি কার্ডে 7,500 টাকা করে দিবে। এই 7,500 টাকা করে পাবে কোথা থেকে? এটা কি তারেক রহমানের পকেটের গুণ দিবে, না বিএনপির পকেটের গুণে দেবে, না সরকারের পকেটের গুণে? আবার কোন নেতাই বলে যে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড প্রত্যেকটা ঘরে ঘরে দেওয়া হবে। আরে আপনি 18 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড কিভাবে দিবেন? যে দেশের মানুষ সবাই দরিদ্র, এইরকম মিথ্যাচার করে, এরকম প্রতারণা করে জনগণের কাছে ভোট নেওয়া যাবে না। যদি কালে এরকম মিথ্যাচার করে জনগণের সাথে থাকা যেত, জনগণের কাছে ভোট নিয়ে থাকা যেত, তাহলে আমাদের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রভাবশালী সরকার আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার তেলি থাকতে পারতো। শেখ হাসিনার সরকারকে পালিয়ে যেতে হতো না। এইরকম যারা মিথ্যাচার করে ভোট চাইতে যায় তাদেরকে ডাইরেক্ট কোনো কথা নাই, ফ্যামিলি কার্ডের কথা বললে ডাইরেক্ট বাইন্দা থবেন, গাছের সাথে বাইন্দা পুলিশকে খবর দিয়ে দিবেন। এই নেতাগুলা বিএনপির যে দুর্নাম গোনা বের করতেছে, এই নেতাগুলা কারো কথার সাথে কেউ মিল নাই। কেউ বলতেছে 2 থেকে 8,000 টাকা দিবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে, আবার কেউ বলতেছে যে 7,500 থেকে 8,000 টাকা দিবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে, আবার কেউ বলতেছে যে ফ্যামিলি কার্ড 50 কোটি লোককে দেওয়া হবে। দেখুন এই নেতাদের মাঝে কিরকম মিথ্যাচার গুলো ছড়িয়ে পড়তেছে। 50 কোটি মানুষকে যুগালে ফ্যামিলি কার্ড দেয়, তাহলে তো মনে করেন আমাদের বাংলাদেশের মানুষকেও দিতে হবে এবং কি ভারতের আশেপাশের মানুষকেও দিতে হবে। আমাদের বাংলাদেশের মানুষই তো আছে যে 18 কোটি, সেই জায়গায় 50 কোটি লোককে ফ্যামিলি কার্ড দিবে। কিরকম মিথ্যাচার একটি দল হতে পারলে এরকম ধরনের কথাবার্তা বলতে পারে? দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।